পায়া দেখি এখানে দেখতে পাচ্ছেন, এখানে লক দেখাইতেছে কিন্তু স্ক্রিনে কোনো কাজ করতেছে না টাচে। তো মূলত একটু ক্লিন করলাম, দেখতে পাচ্ছেন এখন পুরোপুরি ক্লিন হয়ে গেছে। এখন আমাদের আইসিটাকে সুন্দরভাবে ক্লিন করার পালা। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের সব চলে আসছে, টাচও সুন্দরভাবে কাজ করতেছে। তো এই আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমার হাতে একটি মোবাইল দেখতে পারতেছেন। মোবাইলটার মডেল হইতেছে MI11 লাইট। এটার একটা কমন প্রবলেম আছে, টাচ স্ক্রিনে কাজ করে না। এই সমস্যাটা আজকে স্টেপ বাই স্টেপ কিভাবে সমাধান করা যায় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফোনটা চালু হয়েছে, এখানে স্ক্রিনে দেখাইতেছে লোগো, স্ক্রিনে শো করছে। আমি এখন এটাকে আপনাদের সামনে একটু টিপায়া দেখি। এখানে দেখতে পাচ্ছেন এখানে লক দেখাইতেছে কিন্তু স্ক্রিনে কোনো কাজ করতেছে না টাচে। তো মূলত এটার সমস্যা। এটা একটা ডিসপ্লে দিয়ে চেক করে দেখা হয়েছে, এমনকি সব পেজ বোজ পরিষ্কার করে দেখা হয়েছে, কোনো সমস্যা নাই। এটা মূলত সমস্যা হইতেছে এটার সিপিইউ ড্রাই প্রবলেম। এটা সিপিইউ রিভলভ করা লাগবে। তো আমি আপনাদেরকে শর্টকাটে ভিডিওটা দেখাইতেছি কিভাবে আমরা রিভলভিং প্রসেসিং করি। দেখতে পাচ্ছেন আমি 350 হিট রেখে আমি এটা আইসিটাকে সিপিইউটাকে হিট দিতেছি। সিপিইউটাকে চতুর্দিকে ঘুরিয়ে আমি 350 হিট রেখে পর্যাপ্ত পরিমাণ হিট করে তারপর আমি এটা তুললাম। তোলার পর দেখতে পাচ্ছেন নিচে এখানে পেস্টিং আছে, কালা পেস্টিং লাগানো। আর কালা পেস্টিং এর কারণে এটা সিপিইউ ড্রাই হয়ে যায়, সিপিইউ যে বলগুলা থাকে ড্রাই হয়ে যায়। এখন এটাকে আমি সুন্দরভাবে রঙগুলাকে রিমুভ করব সোল্ডারিং আয়রন দিয়ে। তারপরে আমরা ভালো করে এটাকে গুলোগুলাকে 250-তে হট গানে হিট রেখে তারপরে আমি সোল্ডারিং আয়রন দিয়ে সুন্দরভাবে ক্লিন করার পরে দেখতে পাচ্ছেন এখন সোল্ডারিং উইক দিয়ে আবার ক্লিন করতেছি। এটা প্রত্যেকটা কাজ আমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে, তাহলে দেখা গেছে আমাদের কাজগুলো সুন্দর হবে। আমরা আরেকবার সোল্ডারিং উইক দিয়ে ভালোভাবে ক্লিন করে তারপরে থিনার দিয়ে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন বোটা কত সুন্দর হবে। এখন আমরা আননাইফ যে ব্লেডটা আছে ব্লেড দিয়ে আরেকবার একটু ক্লিন করলাম, দেখতে পাচ্ছেন এখন পুরোপুরি ক্লিন হয়ে গেছে। এখন আমাদের আইসিটাকে সুন্দরভাবে ক্লিন করার পালা। দেখতে পাচ্ছেন আমি সোল্ডারিং আয়রন এবং হট গান দুইটাই একসাথে ইউজ করতেছি। হট গানের হিট এখানে মনে রাখবেন 250-তে থাকবে, আর সোল্ডারিং আয়রন 350-তে হিট থাকবে। এখন আমরা সোল্ডারিং উইক দিয়ে পরিষ্কার করলাম সুন্দরভাবে, ক্লিনার দিয়ে ওয়াশ করার পর এখন আমাদের রিভলভ করার পালা। দেখতে পাচ্ছেন আইসিটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন আমাদের আইসি প্লেটের ভিতরে আমরা মডেলটা নিয়ে নিলাম, সেই সেম মডেল অনুযায়ী আমরা বসিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে যে আইসি প্লেটটা নিচ্ছি এটা হলো একটা ইউনিভার্সাল আইসি প্লেট। এটা প্রত্যেকটার জন্য আলাদা 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 মডেলের জন্য আলাদা আলাদা প্লেট দেওয়া থাকে। এই ইউনিভার্সাল প্লেটটার ভিতরে দেখা গেছে প্রত্যেকটা মডেলের জন্য এটা আলাদা আলাদা থাকে। এটার জন্য আমার আলাদা একটা ভিডিও আছে, আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখতে পারেন। তো সিপিইউর কাজগুলো আমরা এরকম নিখুঁতভাবে করে থাকি। যদি কারো সিপিইউর কাজ দেখা গেছে করতে চান, ঢাকার আশেপাশে থাকেন, তাহলে আপনারা সরাসরি আমার দোকানে এসে কাজ করাই নিতে পারেন। আর যদি কেউ অনলাইনে কাজ দিতে চান তাহলে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো দেখা গেছে কুরিয়ারের মাধ্যমে আপনারা হয়তো এই কাজগুলো পাঠাইতে পারেন। যদি কেউ কাজ করাতে চান তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন। আর ঢাকার আশেপাশে হলে তো কোনো কথাই নাই, আমার শপে এসে আপনারা কাজটা করাই নিতে পারেন। তো সিপিইউর কাজগুলো খুবই যত্ন সহকারে আমরা করে থাকি, সময় নিয়ে। দেখা গেছে একটা কাজ করতে যদি 1 ঘন্টা সময় নেয়, আমরা সেই কাজটাকে আরো আধা ঘন্টা বাড়ায় সময় নিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ফ্রেমের সাথে মাদারবোর্ডটা ফিটিং করতেছি। দেখতে পাচ্ছেন ফ্রেমের সাথে মাদারবোর্ডটা ফিটিং হওয়ার পরে আমরা বিস্তারিত সুন্দরভাবে চেক করবো আমাদের কাজটা কতটুকু সাকসেস হয়েছে। তো আশা করি আমাদের কাজটা সাকসেস হবো, কারণ আমাদের এইসব কাজ মিস করে না। কারণ আমি সেটাকে চার্জে লাগালাম, দেখতে পাচ্ছেন চার্জিং লোগো আসছে। এখানে এমআই চালু করার পরে এমআই লোগো চলে আসছে। চালু হইতে একটু সময় নেবে, আমরা একটু অপেক্ষা করব। তো এখানে একটু সময় নিবে আমাদের। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের সব চলে আসছে, টাচও সুন্দরভাবে কাজ করতেছে। তো এই ছিল আমাদের আজকের কাজ। আজকে সেই টাচ স্ক্রিনে কাজ করতো না, সেই সমস্যাটা সমাধান করলাম এভাবে স্টেপ বাই স্টেপ। দেখতে পারলেন। যদি কাজটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।